আমরা এমনও কাজকর্ম করি যার কোনো অর্থ নাই। কি নাই? যার কোনো অর্থ নাই। ওই অনেকদিন আগে বলছিলাম যে হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের কাছে এক ব্যক্তি খবর দিল যে আমাদের সমাজে, আমাদের এখানে এমন এক ব্যক্তি আছে যে ঢিল দিয়ে সুইয়ের ভিতর দিয়ে সুতা ঢুকায় দেয়। আশ্চর্য কথা, কিছু কিছু মানুষ এত পাওয়ারি চশমা লাগার পরেও সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারে না। আর ওই ব্যক্তি কি অর্জন করছে যে এখান থেকে সুতা ঢিল দেয়, সুইয়ের ছিদ্র দিয়ে? কি বিশ্বাস হয়? এই কথাটা কি আসলে বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, না? যদি বিশ্বাস না হয় আরেকটা কথা বলি, বাংলাদেশে অনেক সময় বিভিন্ন সার্কাস খেলা দেখায়, আছে না? আপনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে চালায় যেতে পারেন না, কয়বার চিৎকাইত হয়ে পড়ে যান। আর শুরুতে যারা চালাইছিলেন মনে পড়ে কিনা দেখেন যে কতবার সাইকেলের তলে পড়ছেন, তার হুঁশ নাই। প্রশস্ত রাস্তা দিয়ে সাইকেল চালাতে শিখতে যায় কতবার সাইকেলের তলে পড়ছেন। চেন খুলে গেছে আর এই পায়ের মাংসটা চেনের ওটাকে কি বলে, লেগে লেগে কত ছাল চামড়া উঠে গেছে, যায় নাই? সেই সাইকেল এইরকম আঙ্গুলের মতো চিকন এক রশি আকাশ দিয়ে বেঁধে এক খুঁটির থেকে আরেক খুঁটিতে বেঁধে ওই সাইকেল চালায়, ওই রশির উপর দিয়ে যায়। এটা দেখছেন? বিশ্বাস হয়? রাস্তায় চালাইলে পড়ে যান, আর সেই সাইকেল চালায় কি রশির উপর দিয়ে। মানুষ, আমি আগেও বলেছি, মানুষের এই সাহসটা হচ্ছে রাবারের মতো। কিসের মতো? রাবারের মতো। এই সাহসটা যত বাড়াবেন সাহস তত বাড়বে। আপনি মরা মানুষ দেখলেই সারা রাত আর ঘুমাইতে পারেন না, চোখ বন্ধ করলে দেখেন আপনার পাশে আইয়া শুয়ে রয়েছে। কথা ঠিক না? কথা বলেন না কেন? আর আপনার মতো আরেকজন মানুষ লাশের সাথে সারা রাত শুয়েই রয়েছে, পরের দিন সকালবেলা এটাকে বুক ফাড়বে, চাক করবে, এগুলা সব কিছু আলাদা আলাদা করবে, মাথার খুলি আলাদা করবে, কলিজে ফেফড়া সব আলাদা করবে। আপনার বাড়িতে যেমন মুরগি কাটে, ওই মানুষটার কাছে মানুষটাকে মুরগির মতোই মনে হয়। আছে না নাই? কেন বললাম মানুষের সাহসটা হয়েছে রাবারের মতো, যত টানবেন তত লম্বা হবে। তো ওই যে বাদশা হারুনুর রশিদের সামনে এক ব্যক্তি এসে বলল যে আমাদের সমাজে এক ব্যক্তি আছে ঢিল দিয়ে সুইয়ের ভিতর দিয়ে সুতা ঢুকায় দেয়। বাদশা হারুনুর রশিদ বলল ঠিক আছে, ডাক দাও, তাকে পুরস্কৃত করা হবে, মঞ্চ তৈরি করো, লোকজনকে খবর দাও। মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মঞ্চ টঞ্চ তৈরি করা হলো, লোকজনকে খবর দেওয়া হলো এমন একজন কৃতিত্ব ব্যক্তি যিনি ঢিল দিয়ে সুইয়ের ভিতর দিয়া কি করে, সুতে লাগায় দেয়। মানুষজন আসছে লোকটাকে দেখার জন্য, সে মঞ্চে উঠে দেখাবে। তো মঞ্চে উঠে দেখানোর পরে বাদশা হারুনুর রশিদ বলল এই ব্যক্তিকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হলো। সেই সময়ের, বর্তমান সময় মনে করেন কয়েক কোটি টাকা, তাই না? তো বলল 10,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হলো। সবাই হাতে তালি। এরপরে বাদশা হারুনুর রশিদ বলল আর একটা কথা, সেটা এই ব্যক্তিকে 10টা জুতের বাড়ি দেওয়া হোক। কয়টা? কয়টা? সবাই বলে আশ্চর্য কথা, আগের 10,000 টাকা পুরস্কার সেটা ঠিক আছে, জুতের বাড়ি 10 টাকায়। আপনারা কি কন? ঠিক আছে, 10,000 টাকা পুরস্কার ঠিক আছে, কিন্তু জুতের বাড়ি 10টা কেন? বাদশা হারুনুর রশিদ যখন এই ঘোষণা দিলেন, সব মানুষ কৌতূহল জেগে গেল, কেন 10,000 টাকা পুরস্কার, কিন্তু সেটা ঠিক আছে তার কৃতিত্বর পুরস্কার, কিন্তু 10টা জুতের বাড়ি কেন? বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে
সে এমন একটা কাজ শিখেছে, এমন একটা কর্মের মধ্যে সময়কে নষ্ট করেছে, বেহুদা কাজ, এটা আখিরাতের কোনো কাজে আসবে না, এমন একটা কাজের মধ্যে সময় নষ্ট করার কারণে 10টা জুতের বাড়ি। আমাদের সমাজে রাস্তার অলিতে গলিতে চিপা চাপায়, আগে চিপে চাপায় ছিল মশা আর মাছি, এখন চিপে চাপায় দেখবেন বকাতে পোলাপান, ছোট ছোট পোলাপান খালি এরকম করতেছে, আছে না নাই? ও লড়ে লড়ে পুরে ওর বডি হাতে লড়তেছে, আছে না? মশা মাছির জায়গায় আর মশা মাছি থাকতে পারলো না, দখল করে নিল এই সমস্ত বাচ্চারা, ছোট ছোট ছেলেরা। লেখাপড়া নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, কি কাজে আসবে? বরঞ্চ শত শত জীবন, হাজার হাজার জীবন নষ্ট হচ্ছে। সমাজটা এইভাবেই চলছে। আপনি যদি বলেন, বলবে আপনার সমস্যা কি? এই কথা যখন যে জাতির কাছে আসে, বুঝতে হবে ওই জাতির কপালে আগুন লেগেছে। এক সময় মুরব্বিকে মানত, মুরব্বি দেখলে সম্মান করত, এখন মুরব্বি দেখলে বলে যে এরকম মুরব্বি থাকার চেয়ে 10,000 টাকা ঋণ থাকাই ভালো, আছে না নেই? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা অহেতুক বিষয় থেকে নিজেকে বিরত রাখে। তৃতীয় নাম্বার হলো যারা যাকাত দেয়। পঞ্চম নাম্বার হলো, চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজ লজ্জা স্থানের সংরক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা অশ্লীল অশালীন জায়গা থেকে নিজের স্ত্রী সন্তানকে পবিত্র রাখে। বিভিন্ন, আজকে আমাদের অবস্থা তো অনেক ভয়ানক। কিসের শুনি, কাপল বলক না কি বলক নাকি আছে, স্বামী স্ত্রী মিলিয়ে বলক খুলিয়া এরপরে ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে টাকা ইনকাম করে, আছে নাকি এরকম? অনেকে খালি আমাকে বলে এরকম আছে, লজ্জা শরমের মাথা খাইছে, আছে না? মানুষ যেমন ব্যবসায়িক পণ্যকে প্রসাধনী হিসেবে সামনে উপস্থিত করে, অনেকে আছে এরকম ফেসবুকের মধ্যে উপস্থিত করে। খবরদার, স্ত্রীর ছবি, আপনার মেয়ে সন্তানের ছবি, এগুলো কখনোই আপলোড করবেন না ফেসবুকে। যুগটা অনেক ভয়ঙ্কর আসছে। আপনার মেয়েটাকে সর্বনাশ করবেন না ফেসবুকে আপলোড করে। আপনি তো ভালোবেসে আপলোড করতেছেন, সুন্দর দেখা যাবে, বন্ধুরা লাইক দিবে, কিন্তু আপনি জানেন না এই সাময়িক লাইক দিয়ে আপনার ইহকালেও কোনো উপকার আসবে না, পরকালেও কোনো উপকার আসবে না, কিন্তু আপনি আপনার সন্তানের কপালটা নষ্ট করলেন। এআই এর যুগ, একটা কথা বলি, এআই এর যুগ। আপনি একটা শিশু বাচ্চাকে দিবেন, এআই সেটাকে বৃদ্ধ বাচ্চায় পরিণত করবে, আপনাকে বৃদ্ধ করে দেখাবে। যখন আপনি ওই বয়সে উপনীত হবেন, এই ছবিটা এআই করবে কি, উলঙ্গ বানায় ছেড়ে দেবে। সব তো সেভ করে রাখতেছে। আপনি কেন আপনার শিশু বাচ্চার ছবিটা আপলোড করলেন? কি লাভ? এই ছবি যতদিন ঘোরপাক খাবে, যতদিন মানুষ দেখবে, আপনি যদি কবরেও যান, এর গোনা থেকে আপনি রেহাই পাবেন না। এর থেকে আপনি রেহাই পাবেন না। কি লাভ? ফেসবুকে নিজের বউয়ের ছবি আপলোড করে কি ফায়দা? বলেন তো, দুনিয়ায় কি উপকার, আখেরাতে কি উপকার? আছে কোনো উপকার? কেন আপনি করলেন এটা? কেন করলেন?
আপনি জানেন, সাবধান হয়ে যান। মোবাইল এমন একটা জিনিস, ডিলেট করলেও ডিলেট নয়, ডিলেট করলেও ডিলেট নয়। সাময়িক সময় চোখের সামনে ডিলেট, কিন্তু মোবাইল ঠিকই ধারণ করে রাখছে, গুগল ধারণ করে রাখছে, ফেসবুক ধারণ করে রাখছে, তারা সেভ করে রাখছে। তারা আপনাকে ছেড়ে দেবে না, তারা আপনাকে ছেড়ে দেবে না। তাহলে আপনি কেন এগুলা করেন? লাভটা কি, ফায়দাটা কি? এই জন্যই অহিতুক কাজ থেকে যারা নিজেদেরকে কি করে, বিরত রাখে। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। তবে কেউ এছাড়া অন্য কিছু কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। অর্থাৎ আপনি যে ফেসবুকে এগুলো পোস্ট করলেন, মানুষ দেখবে না? দেখবে না? যে দেখবে তার গুনাহ, যে দেখানোর ব্যবস্থা করলো তারও তো গুনাহ, আপনার গুনাহ। আর আপনি আসে হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করেন আমার সন্তানরা যেন মানুষের মতো মানুষ। আরে পাগল, তুমি তো অমানুষ। অমানুষের কাছ থেকে কি মানুষ হওয়ার দোয়া চাও? অমানুষের কাছ থেকে কি মানুষ হওয়ার আশা করো? সন্তানটাকে যদি তুমি সত্যি নিষ্ঠাবান বানাতে চাও, বউয়ের ফেসবুক থেকে ছবিগুলো ডিলিট করো। আগে নিজে মানুষ হও, এরপরে হুজুরের কাছে যাও আর নিজে দোয়া করো। এত পেরেশানি হওয়া লাগবে না, আল্লাহ এমনিই মানুষ বানায় দেবে। আল্লাহ কি করবে? এমনি মানুষ বানায় দিবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং যারা তাদের আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে। কিসের প্রতিশ্রুতি? আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমাদের সমাজে ওয়াদা রক্ষা আছে? কথা বলে। আমানত আছে? কাকে আপনি বলবেন? এমন কোনো জায়গা নাই যেখানে আমানতের খেয়ানত নাই। তাহলে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে হলে আমানত এবং ওয়াদা দুইটা জিনিস কি করতে হবে? ঠিক রাখতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের নামাজে পরিপূর্ণ কি করে? হেফাজত করে। ওই যে বলছিলাম, যারা নামাজের হেফাজতকারী তারাও কোথায় যাবে? কথা বলে না? এখন আল্লাহ কি বলে দেখেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হলো সেই ওয়ারিস, এরা হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হলো সেই ওয়ারিস যারা জান্নাতুল ফিরদাউসের মিরাস লাভ করেছে, উত্তরাধিকার সূত্রে। জান্নাতের মালিক শুধু জান্নাতের মালিক না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এই লোকগুলা অবশ্যই জান্নাতুল ফিরদাউসে যাবে।